চাঁদপুরের পদ্মা মেঘনায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশ হয়ে নদী থেকে ফিরছেন জেলেরা। মাছ বিক্রি করে ঋণ পরিশোধের স্বপ্ন দেখলেও এখন দৈনন্দিন খরচ যোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা। চাঁদপুর বহরিয়া বাজার থেকে এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল, চাঁদপুরে মাছ ধরার ক্ষেত্রে যথেষ্ট স্বল্পতা দেখা যাচ্ছে এবং যারা জেলে রয়েছেন তারা মাছ ধরতে গিয়ে আসলে খালি হাতেই ফিরছেন। সর্বশেষ কি তথ্য সেখান থেকে আপনি আমাদেরকে জানাবেন? এই সময় তারা ধার দেনা করে ঋণ করে তাদের নৌকা জাল মাছ ধরা যে আনুষঙ্গিক সরঞ্জাম আছে সেটি মেরামত করেছেন। এছাড়া সংসার খরচ জুগিয়েছিলেন। তারা যখন মাছ ধরা শুরু হয়েছে তখন স্বপ্ন দেখেছিলেন যে নদীতে যাবে এবং যাকে ইলিশ পাবে তাদের জালে সেই মাছ বিক্রি করে তারা যে ঋণ করেছিল সেই ঋণ পরিশোধ করবে। কিন্তু নদীতে যখন মাছ ধরা শুরু হলো তখন নদীতে যখন জেলেরা নামলেন তখন সেই চিত্র মাছ না পাওয়ার পরেই চিত্রটা বদলে গেল তাদের। এখন আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অভিযান শেষ হওয়ার পর তারা নদীতে গেছেন, কিন্তু যে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার কথা সেই মাছ তারা পাচ্ছেন না। নদীতে একেবারেই মাছ নেই, যার কারণে তাদের বর্তমানে সংসার চালাতে বদলে গেল তাদের। এখন আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অভিযান শেষ হওয়ার পর তারা নদীতে গেছেন, কিন্তু যেই কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার কথা সেই মাছ তারা পাচ্ছেন না। নদীতে একেবারেই মাছ নেই, যার কারণে তাদের বর্তমানে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও ঋণের বোঝা তো তাদের মাথার উপর রয়েছে, সেই ঋণ পরিশোধের জন্য তাদের উপর বেশ চাপ রয়েছে। পুনরায় নতুন করে ঋণ নিতে হচ্ছে, যেই ঋণের তারা এখন দ্বিগুণ ঋণের বোঝা মাথায় নিয়ে যাচ্ছে, দিন পার করছেন। এছাড়াও অনেক জেলে যেহেতু মাছ নেই নদীতে, সেহেতু তারা ঘরে বসে দিন পার করছেন, এমনটা তারা জানিয়েছেন। আমি মাছ না পাওয়ার বিষয়ে মৎস্য গবেষণা ইনস্টিটিউট যারা আছেন কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন ইলিশ সামুদ্রিক মাছ, এটা নির্ধারিত একটা সময়ে নদীতে আসে বিচরণ করতে। নদীতে গভীর জল থাকা প্রয়োজন হয়। মাত্র বর্ষা মৌসুম শুরু হচ্ছে, মেঘ বৃষ্টি হচ্ছে, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তো নদীতে ইলিশ বিচরণের জন্য যে ধরনের পরিবেশ দরকার সেই পরিবেশটি মাত্র সৃষ্টি হচ্ছে। সহসাই জেলেদের জালে কাঙ্ক্ষিত যে ইলিশ আছে ইলিশ ধরা পড়বে বলে তারা প্রত্যাশা করছেন। অপরদিকে আমি মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ইলিশ না পাওয়ার কারণে তারা প্রত্যেকটি জেলে যারা আছে জেলেদেরকে দাদন দিয়েছেন বাৎসরিক হিসেবে, সেই টাকা তাদের তুলতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও নতুন করে জেলেরা ঋণ চাচ্ছেন তাদের কাছে, যেহেতু মাছ তাদের সংসার খরচ চালানোর জন্য। সেই ব্যবসা তাদের ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, তাই তারা নতুন করে জেলেদেরকে ঋণও দিতে পারছেন না। অপরদিকে জেলেরা এই যে মাছ পাওয়া না পাওয়া যেই দ্বিধাদ্বন্দ্বে থাকে সেটি থেকে মুক্তির জন্য জেলেরা বলছে যে তাদের যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেই সাথে তাদেরকে সরকারিভাবে যদি আরও সহায়তা বৃদ্ধি করা হয় তাহলে হয়তো তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং তাদের যে ঋণের যে ঋণগুলি আছে সেই ঋণগুলি তারা হয়তো পরিশোধ করতে পারবে। এছাড়াও তারা অনেক জেলে দাবি করছেন যে যেহেতু দেশে কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক আছে, বিভিন্ন সেটির পরিবর্তে তারা নগদ অর্থ সহায়তার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ। তারা বলছেন যে এখন নদীতে যে মাছ পাওয়া যায় তাদের যে নৌকার খরচ আছে, তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে কিছুদিন আগে, সেই খরচের অর্ধেকও তারা পাচ্ছে না। প্রতিটা জেলের নৌকাতে 5 জন করে জেলে থাকে একটি নৌকাতে। সেই জেলেরা বলছেন যে নদীতে যাওয়ার পর তারা পুরো দিন ব্যয় করার পরে 2 থেকে 3টি ইলিশ মাছ নিয়ে তারা উপরে ফিরে আসছেন, যা দিয়ে তাদের খাবার খরচ বা তেলের খরচ হচ্ছে না। তো এই ক্ষেত্রে সরকারি সহায়তা প্রত্যাশা করছেন তারা। সাইমন।